মারহাবা। আজকে আমি প্রবাসী ভাই বোনদেরকে নিয়ে কিছু কথা বলবো। আপনারা তো মনে করেন ভাই আমার বিদেশ গেছে, বোন আমার বিদেশ গেছে, কারি কারি টাকা কামাচ্ছে, অনেক আবদার সেই ভাইয়ের উপরে বোনের উপরে চড়িয়ে দেন। ভাই আসার সময় স্ত্রী বলে আমার জন্য একটা নেকলেস নিয়ে আসবা, ভাই বলে ভাই আমার জন্য আইফোন 17 প্রো ম্যাক্স নিয়ে আসবা, বোন বলে ভাইয়া আসার সময় আমার জন্য এক জোড়া স্বর্ণের নূপুর নিয়ে আসবা। এই বেকুবের দলেরা কিভাবে করে এতগুলা আবদার একটা মানুষের উপরে তুলে দাও? যেই মানুষটা 12 থেকে 16 ঘন্টা পরিশ্রম করার পর টাকা অর্জন করে, তাদের মাথার ঘাম চিপা দিয়ে বায়া বায়া পড়ে। একটু অভদ্রভাবে বললাম, আমি মানুষটা আসলে এতটা ভদ্র না, তাই একটু অভদ্রভাবেই বলতে বাধ্য হলাম, কারণ আমি এর ভুক্তভোগী। যদিও আমি প্রবাসী না, আমি অনেককে দেখেছি যারা 5 বছর 7 বছর 8 বছর 10 বছর প্রবাসে থাকার পর যখন বাড়িতে আসে অনেকের অনেক আবদার থাকে। এত আবদার করবেন না কেউ, কারণ এই পরিশ্রম করে টাকা কিভাবে অর্জন করতে হয় একটা প্রবাসী জানে। অনেক প্রবাসী আছে এত এত আবদার করার কারণে সে আর দেশের মাটিতে পা রাখে না। অতএব আমি বলবো একজন প্রবাসী ভাই বোনের কাছে এত এত আবদার রাখবেন না। তাকে বোঝার চেষ্টা করুন, তার মনটাকে বোঝার চেষ্টা করুন। আপনি তাকে বলুন তুমি শুধু দেশে আসো, আমাদের কিচ্ছু লাগবে না, তোমার ভালোবাসা আমার দরকার, তোমার ভালোবাসা আমাদের দরকার, তোমাকে পেলে আলহামদুলিল্লাহ। এই কথাটা বলতে শিখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আমি কোনো খারাপ কথা বলে থাকি, আমার কথা যদি মনে বিন্দু পরিমাণ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মারহাবা।